ও মা, মা আমার দাদারা এসছে, এই দেখো তোমার জন্য এই শাড়িটা এনেছে আর মিষ্টি আর ফুটি এনেছে। এই বুটি শাড়ি নিয়ে এসে তোমার দাদা আমার জন্য? এ মানসি পড়ে নাই। আর এই ফুটি আর মিষ্টি নিয়ে এসে এখানে রাখো, রেখে তুমিও এখান থেকে বেরোয় যাও। মা বলছি কি, আমার দাদা না পনির খেতে খুব ভালোবাসে, আমাদের ফ্রিজেই তো একটু পনির আছে, ওইটুকু ভাবছি কি দাদার জন্য রান্না করে দেবো। পনির রান্না করবে মানে? কেন, তোমার দাদা বাড়িতে খেয়ে আসেনি? শোনো, আমাদের বাড়ি কোনো আত্মীয় স্বজন আসলে খালি ডাল আর আলু ভাতে হয়। কি শুধু ডাল আর আলু ভাতে দিয়ে ভাত খাবে? হ্যাঁ, ওই ডাল আর আলু ভাতা দিয়েই খাবে। এটা আমার কোনো নিয়ম না, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার যখন শাশুড়ি ছিল, আমার বাপের বাড়িতে লোকজন আসলে ওই ডাল আর আলু ভাতে রান্ধতো। তুমিও যাও গিয়ে ডাল আর আলু ভাতে রান্ধো। দাঁড়াও, আর একটা কথা শুনি যাও। শোনো, আর যদি চা বানাও তাহলে অত দুধ কম দিবা, জল বেশি দিও, মনে থাকে যেন কথাটা। কই দেখি দিন কি মিষ্টি নিয়ে এসে। এই মিষ্টি মাংস খায় না, আর আমাদের এই যে পনির খাতে। 6 মাস পরে। ওমা, মামা আসছে আমাদের বাড়ি 1 ঘন্টার মধ্যে, আমার কাছে ফোন করিল। কি আমার দাদা আসছে? ওরে কি আনন্দ! ও বৌমা, বৌমা এদিকে তাড়াতাড়ি এসো দিনি। কি বলো মা? শোনো, তোমার মামা অনেকদিন পরে আসছে, তুমি এক কাজ করো, ঘরে গিয়ে ভালো করে শুধু দুধের চা বানাও গে যাও, অত এক টোপো জল দেবা না। আর রাত্রি খাসির মাংস রান্না করবা, পাবদা মাছের ঝাল করবা, আর সর্ষে ইলিশ করবা। তাড়াতাড়ি যাও। কিন্তু মা, আমি তো শুধু ডাল আর আলু ভাতেই রান্না করব। কি তুমি ডাল ভাত রান্না মানে? আমার দাদা এতদিন পরে আসছে, ডাল ভাত খাবে? তাই আমার দাদা ডাল ভাত খায় না। মা এটা তো আমার নিয়ম না, এটা আমার শ্বশুর বাড়ি যুগ যুগ ধরে হয়ে আসছে। আমার বাপের বাড়ি থেকে যখন লোকজন আসতো, তখন আমার শাশুড়ি ডাল ভাত রান্না করে খেতে দিতে বলতো। তা মা, তুমি যে এত কিছু আইটেম রান্না করতে বলছো, তোমার দাদা কি বাড়ি থেকে না খেয়ে আসছে? কিরাম বউ বিয়ে করে নিয়েছিস তুই আমার হাড় জ্বালানির জন্য?